আজকের কথাগুলো অনেকের জীবনের সঙ্গে মিলবে, আমারও জীবনের সঙ্গে মিলবে, তোমারও জীবনের সঙ্গে মিলবে। তাও কথাগুলো শোনো, টেনে দেখবে না। কথাটা শুরু করছি। ফেসবুক থেকেই প্রেমের শুরু আমার। দামি ক্যামেরায় তোলা এডিট করা রূপের জেল্লা থেকে মুগ্ধ হয়েছিল ছেলেটা। আমি বারবার বলেছিলাম আমি বাস্তবে রূপবতী নয়। তবুও ছেলেটি বলেছিল আমি তোমার রূপকে নয়, তোমাকে ভালোবাসি। একদিন আমার রূপ যাচাই করতে ভিডিও কল করে। আমিও ভালোবাসি এই জেনে নিঃসন্দেহে কলটা তুলি। কিন্তু দ্বিতীয়বার ওই নাম্বার থেকে আর কল আসেনি। আমি চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু আমায় ব্লক করে দেয়। এরপরেও যে রূপ দেখে ভালোবাসা হয় না, সেই কথাটা কতটা সত্যতা আছে তোমার মতো প্রেমিকরাই হয়তো আমাদের বুঝিয়ে দেয়। রূপ দিয়ে পুরুষ মানুষকে কাবু করা সহজ, গুণ দিয়ে কিন্তু নয়। যতই নিজের সৌন্দর্য নিয়ে খুশি থাকতে চাই না কেন, মানুষ যখন আমার সামনে সুন্দরী মেয়েদের বেশি গুরুত্ব দেয়, বিশ্বাস করো অল্প হলেও হিংসে হয়। তখন মনে হয় যে এই সমাজ হয়তো সব থেকে রূপের চর্চাটাই বেশি করে। যার যত বেশি রূপ আছে তার গুরুত্ব তত বেশি। জামা কাপড় কিনতে গেলে কোনো রং পছন্দ হলে দোকানদারটাও প্রকাশ করে বলে এই রংটা ফর্সাদের একটু বেশি মানায়, তুমি বরং অন্য কিছু নাও। শাড়ির ফাঁকে ব্লাউজ, কালো পিঠ বা কোমর দেখে অনেকেই বলে ঢেকে রাখ, ভালো লাগে না। আবার ফর্সা মেয়েদের পেট পিঠ দেখে তারাই বলে ক্রাশ খেয়েছি। চাকরির আগে সারা রাত ঘুম আসতো না, বহু পরিশ্রমের পর চাকরিটা হলো। তবুও চোখের নিচে কালো দাগটা কিন্তু মুছল না। এক সময় আমার পাশে থাকা ফর্সা সুন্দরী বেকার মেয়েটাও চেনা পরিচিত চাকরিজীবী বন্ধুগুলোর ক্রাশ হলো। তবুও আমার দিকে কেউ ঘুরেও তাকায়নি সেদিন। যোগ্যতা সেদিনই সৌন্দর্যের কাছে হেরে গেছিল। হয়তো হয়, কষ্ট হয়, সে তোমরা বুঝবে না। তোমরা সৌন্দর্য শুধু রঙের ভিত্তিতে করো, মনের সৌন্দর্য যে 7টা রঙকে তোমরা এড়িয়ে যাচ্ছ। আসল রূপবতী হতে গেলে শরীরের সব রঙের যথেষ্ট। রূপের কোনো রং হয় না, রং দিয়ে কেউ রূপবতী হয় না। আজকে যেটুকু কথা বললাম একটি কালো মেয়েকে নিয়ে বললাম। ধরো আমি একটা কালো মেয়ে, আমার মনের কথাটা তোমাদের ব্যক্ত করলাম। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে 3টে কথা বলি, কিন্তু তার আগে আমি বলছি ভিডিওটি যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মধ্যে একটু অন্যের কাছে পৌঁছে দিও। তোমাকে বলছি, তুমি যেহেতু ভিডিওটি দেখছো, প্লিজ আমার এই আবদারটা তোমার কাছে রইল। আজকে হচ্ছে মাটন, চন্দ্রমুখী আলু আর ছোট্ট ছোট্ট পিস মটন। দেখো একদম ছোট ছোট পিস, সোয়াবিন পিস বলে এটাকে। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা একটা ছেঁচকি, এটা খুব ভালো লাগে। খাওয়ার আগে আমি 3টে কথা বলি, ভালোবাসা, ভালো মন। এই 3টে খুব দরকার, খুব দরকার, খুব দরকার এই কলিযুগে। চলো মুখে দিই। ওয়ে ওয়ে, দুর্দান্ত, খিদেও খুব পেয়েছে। চলো আবার শুরু করি কথাটা। অনেক ভালোবাসার পরেও অনেকে ছেড়ে চলে যায়। আসলে কি বলতো, ভালোবাসা জিনিসটা করতে না সবাই পারে, তবে ভালোবাসা জিনিসটা সম্মানের সাথে টিকিয়ে রাখতে সবাই পারে না। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো আগে তোমাকে কখনো বলিনি, এখনো বলবো না। হ্যাঁ, বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক। তবে কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে? কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার একদমই নেই। কারণ উপরের সৃষ্টিকর্তা জানেন আমি কেমন।
একা থাকাটা দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করতে কিন্তু পারবে না, কিন্তু যখন সেই ধুলো তোমার চোখে পড়বে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে উঠবে। ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবতে যেও না, কারণ উপরওয়ালা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে সেটা কেউ জানে না। তুমি নারী, তাই হাঁপিয়ে গেল থামা কিন্তু যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। তোমার ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজের কোনো চাওয়া পাওয়া থাকা যাবে না, কারণ তুমি নারী। যদি কষ্ট হয় বা নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে। মাংসটা মেখে নিলাম। অমাইক ওয়ে 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 মাংস থাকলে আর কি চাই বলো। আর এটা হচ্ছে গুদ্দা, গুদ্দা চর্বি লাগা গুদ্দা, টলটল টলটল করছে, দেখেছো কেমন লাগছে কথাগুলো? ছোট ছোট পিস মাংস, বুঝেছো তো, ছোট পিসে আয় দেয়। প্রচণ্ড গরম। চলো গুদ্দা দিয়ে খেতে খেতে কথা বলি। আহা ওই ওয়ে যেমন বলছিলাম, মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে, তাই না? মুখোশ পরে হাঁটছে সবাই, ঠোঁটে রেখে নকল হাসি। পরের থেকেও আপন মানুষ আঘাত করে অনেক বেশি। একটা সত্যি কথা জানো, কষ্ট না পেলে কখনো সুখের স্বাদ বোঝা যায় না। কি ভাবছো হেরে গেছো বলে সবাই হাসছে তোমার উপর? চিন্তা করো না, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, শেষ হাসিটা তুমিই হাসবে। আমি হারিয়ে গেলেও ভয় নেই, খোঁজার মতো আমাকে কেউ নেই। আমি কষ্ট পেলেও ভয় নেই, আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এসেছি একা, চলে যাব একাই। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব, কিন্তু কানে যদি কেউ বিষ ঢেলে দেয় না, তার চিকিৎসা এই পৃথিবীতে কোথাও সম্ভব নয়। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট কিন্তু হয় না। কেউ যদি আমার খারাপ চায় সেটা একটা কর্ম, আর আমি যদি কারো খারাপ চাই না, কখনোই নয়, এটা আমার ধর্ম। যে অপরের খাবার কেড়ে খায় তার কখনো পেট ভরে না, আর যে 5 জনকে দিয়ে খায় সে কোনোদিনও অভুক্ত থাকে না, শুনে রাখো, ঠিক আছে? বাদ বাকি ঝোলটা মেখে নিলাম। এত গরম ভাত না, কেমন লাগছে হাটবাজার পেজ ভিডিওগুলো, কথাগুলো? নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই, জানো? বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, দূরে গেলে মানুষের মূল্য বোঝা যায়। স্বার্থপর মানুষকে তুমি প্রমাণ করতে পারবে না যে তারা স্বার্থপর, কোনোদিন পারবে না। উল্টে তোমাকেই তারা প্রমাণ করে দেবে তুমি স্বার্থপর। খুব সবার মধ্যেই থাকে, আর মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। জীবনে টাকা থাকাটা এত জরুরি নয়, কিন্তু শান্তি থাকাটা বস
অনেক জরুরি। জীবনে দুটো জিনিস অন্য কাউকে দিলে না অনেক বেড়ে যায়, জ্ঞান আর সম্মান। অথচ মানুষ এই দুটো জিনিসই অন্যকে দিতে অনেক দ্বিধাবোধ করে। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে কখনো বিশ্বাস করতে নেই। আসলে কেউ কাউকে বলে না, প্রয়োজন পড়লেই যোগাযোগ বন্ধ করে দেবে। দেখবে যেদিন তোমার মন খারাপ থাকবে সেদিন তোমার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে। পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা নির্ভর করে উপরওয়ালার উপর। কন্যা সন্তান জন্ম দিলে তোমার বৌমা কখনো দোষী নয়। যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না। ছোট ছোট সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করতে হয়, সাফল্য এমনি আসবে। মৃত্যু কি শব্দ সহজ না, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকাল জীবন নিয়ে গল্প করে যায়। সোশ্যাল মিডিয়াতে যত দয়ালু, মিডিয়াতে যত সামাজিক মানুষ থাকে, যদি 10% লোক থাকতো না পৃথিবীটা বদলে যেত। আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনে অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন লাথি মারবেই। যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করবে, ফিরে আসতে হবে না, সেদিনটার অপেক্ষা আছে। প্রকৃত সুখ তখন আসে যখন তোমার কিছু কাজ না অন্যের উপকারে আসে। যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে সে তত সফল হবে। আহা, প্রত্যেক সমস্যা কিন্তু একটা করে সুযোগ নিয়ে আসে। সবাই যে তোমাকে আমাকে পছন্দ করবে আশা করবে না, কারণ আমরা নিজেও অনেককে পছন্দ করি না। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে নেই, সমস্যা এলে মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রাখবে, সমস্যাবিহীন জীবনে কোনো আনন্দ নেই, তাই না? দুর্দান্ত খেলাম গো। পৃথিবীর রং বদলায় সূর্যের উপর, মানুষের রং বদলায় স্বার্থ ফুরালে। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, বিশ্বাস সম্পর্ক বাঁচিয়ে রাখে, তাই না? যে যাবার সে নোটিশ দিয়ে যাবে না, তার যখন ইচ্ছা হবে সে চলে যাবে, বেঁধেও রাখতে পারবে না। যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিয়েছ তাকে অন্য কেউ আবার অসাধারণ করে কাছে টেনে নিয়েছে। হালগুলো চেবাই, অনেকগুলো মাংস লেগে আছে হাড়ে। যাই হোক, ভিডিওটা বড় করবো না। আজকে কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। বাস্তব কথা, জ্ঞানের কথা নয়। তোমাকে আবারও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে, যে সোশ্যাল মিডিয়া তুমি দেখছো, আমার আবদার তোমার কাছে, তুমি যেহেতু ভিডিওটি দেখছো, প্লিজ একটু শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।